এবারে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে বালুরঘাট থানায় ইতিমধ্যেই টাকা আত্মসাতের মামলা দায়ের হয়েছে। বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা একজন চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস বৃহস্পতিবার বালুরঘাট থানায় অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 15 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী প্রযোজক তরুণ দাসের অভিযোগ, কয়েক বছর আগে অভিনেতা সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয় করার জন্য 15 লক্ষ টাকা দেন। অভিযোগ, টাকা নিয়েও সোহম তার ছবিতে অভিনয় করেননি, ডেটের জন্য দীর্ঘদিন ঘুরিয়েছেন। তিনি অভিনয় না করায় অবশেষে টাকা ফেরত চাইলে সোহম চক্রবর্তী তাকে প্রাণনাশের হুমকি, এমনকি মিথ্যে মামলায় ফাঁসি দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। অভিযোগকারী আরো জানান, যেহেতু সোহম চক্রবর্তী রাজনৈতিকভাবে শাসক দলের সঙ্গে যুক্ত ছিল এতদিন, তাই ভয়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতে পারেননি। কিন্তু রাজ্যে পালা বদলের পর আইনি ব্যবস্থায় ভরসা পেয়ে অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বালুরঘাট থানায় 15 লক্ষ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ বলতে 8-10-2018 সালে আমি সোহম চক্রবর্তীকে একটি সিনেমার বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে, এক্সিস ব্যাংক। কেন? তো সিনেমা করানোর জন্য। তো টাকা পেমেন্ট পাওয়ার পর আমার ম্যানেজার পবিত্র ঘোষ ওরফে বঙ্কাদা বহুবার সোহম বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন ডেট নেওয়ার জন্য। উনি বিভিন্নভাবে তালবাহানা করে আজ দেবো না, কাল, পরশু, 6 মাস বাদে এইভাবে আমাদেরকে ঘোরাতে থাকে। 2020 সালে লকডাউনের পর আমি যেগুলো সিনেমা রিলিজ করেছিলাম অব্যক্ত, সেটা ঠিক মতন চলেনি এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই সময় যদি সিনেমা করতেন সোহমবাবু, তখন আমার কাছে যথেষ্ট ফান্ড ছিল সিনেমা করার। পরবর্তীতে যখন আমি দেউলিয়া হয়ে যাই, তখন আমি সিনেমা করতে অক্ষম হই। 2021 সালে সোহমবাবু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এমএলএ হইবার পর সে তখন আমাদের সঙ্গে কোনোরকমভাবে আর যোগাযোগ করেনি, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। আমি প্রডিউসার ছিলাম, প্রডিউসার টিনা ফিল্মস। কত টাকা দিয়েছিলেন অভিনয়? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা দিয়েছিলেন অ্যাডভান্স অগ্রিম। তাহলে এক কথায় কি আপনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল? এবং হুমকি দিয়েছে এবং মিথ্যা মামলা ফাঁসাবে সেটাও বলেছে। 1 টাকা দেয়নি? হ্যাঁ, 1 টাকা ব্যাকও করেনি? 1 টাকা ব্যাকও করেনি, উল্টা টাকা চাইতে গেলে পরে আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হবে, ক্ষমতার জোরে আমাকে গায়েব করে দেবে, এরকম টাইপের। যেহেতু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেই জন্য কি এতদিন পরে অভিযোগ করলেন কেন? দেখুন, ক্ষমতায় থাকাকালীন যদি আমি এটা করতাম তাহলে আমার অবস্থা কোন জায়গায় চলে যেত। ক্ষমতায় নেই, তাতে উনি আমার এগেনস্টে এরকম অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। কী অন্যায় করেছি? উনি আমাকে ডেকেছেন টাকা দেওয়ার জন্য, আবার উনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। তাহলে ক্ষমতায় থাকলে ওনারা আমার উপরে কীরকম অত্যাচার করতেন? মানে এতদিন সাহসটা পেয়েছেন? সাহসটা পেয়েছি। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।